আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। প্রিয় দর্শক ও শ্রোতা, নাস্তিকরা ধর্ম অস্বীকার করতে গিয়ে প্রায়ই একটা প্রশ্ন উত্থাপন করে, সেটা হলো ইসলাম যদি মানতে হয়, ধর্ম যদি মানতেই হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের আগে কোন ধর্মের অনুসারী ছিলেন। তারা বলে থাকে যে ওহী আসার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গারে হেরার মধ্যে যেতেন এবং সেখানে ধ্যানমগ্ন হতেন, ইবাদত বন্দেগী করতেন, সেটা কোন ধর্মের অনুসারী ছিল। অর্থাৎ তারা বোঝাতে চায় যে ইসলামের আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী আগমনের আগে তিনি যেভাবে ধ্যানমগ্ন করতেন, কোনো ধর্ম ছাড়া, কোনো মিল্লাতের অনুসরণ ছাড়া, ঠিক সেইভাবে এখনো কোনো ধর্মের অনুসরণ ছাড়া চাইলে মানুষ ধ্যানমগ্ন হতে পারে, তপস্যা করতে পারে। প্রিয় দর্শক, এই আপত্তিটা শুধু নাস্তিকদেরই নয়, বরং লালন ধর্মের অনুসারী যে সকল আউল বাউল ফাউল রয়েছে, এরাও সেম একই কথা বলে। এই বাউলদের ধর্মে কোনো নামাজ রোজা নেই। এই ধর্ম, নামাজ, রোজা ইত্যাদি অস্বীকার করতে গিয়ে তারাও নাস্তিকদের মতো সেম এই আপত্তিটা করে যে ওহী আসার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরার মধ্যে যে ধ্যানমগ্ন হতেন, এটা কোন ধর্মের অনুসারে ছিলেন। এই বাউলরাও বোঝাতে চায় যে কোনো ধর্ম পালন ছাড়াও তপস্যা করা যায়, ধ্যানমগ্ন হওয়া যায়, প্রভুর প্রেমে মত্ত হওয়া যায়। যেমন এক সাধুকে প্রশ্ন করেছিলাম আমি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর থেকে হেরা গুহায় উনি ধ্যান লাগালেন 15 বছর বয়স পর্যন্ত। 40 বছর আসলো, 40 বছর বয়সে ওহী আসলো। তাই আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি বলেন তো, এই যে 15 বছর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যান করলেন, কোন নবীকে অনুসরণ করে? এখন আপনি বলেন, আমরা কি জানবো? তন্ত্র ধর্ম ছিল না, তৌরাত, জবুর, ইনজিল, ফুরকান, মহাগ্রন্থ, নবীদের কিতাব এগুলো ছিল। শ্যাম, যজুর, অথর্বঋক, ত্রিপিটক, গীতা এগুলো ছিল। তাহলে উনি কোন নবীর ধর্ম পালন করলেন, করে ওইটা পেলেন? আজকে আমরা কোথায়, ধর্মের কোন জায়গায়? এজন্য আসুন আমরা সংক্ষেপে এই ব্যাপারে একটু জানবো এবং এই নাস্তিক এবং আউল ফাউলদের শক্ত খণ্ডন করব ইনশাআল্লাহ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালামের সন্তানাদি থেকেই তিনি আরবে আগমন করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আমরা জানি যে তিনি তার স্ত্রী হাজেরা আলাইহিস সালামকে সন্তান ইসমাইল সহ মক্কায় রেখে গিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রায়ই তিনি মক্কায় তার সন্তান এবং স্ত্রী হাজেরার সাথে দেখা করতে আসতেন। এই মক্কাতেই বেড়ে ওঠেন হযরত ইসমাইল আলাইহিস সালাম। ইয়েমেনের একটি গোত্র ছিল বনু জুরহুম। এই বনু জুরহুম পরবর্তীতে হিজরত করে তারা মক্কায় চলে আসে এবং এখানে এসে তাদের বসতি স্থাপন করে। ইসমাইল আলাইহিস সালাম যখন বড় হয়ে যান, তখন তিনি এই বনু জুরহুমের একজন মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ফলে এইভাবে হযরত ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে মক্কায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর ছড়িয়ে পড়ে। হযরত ইসমাইল আলাইহিস সালামের একজন সন্তানের নাম ছিল কাইদার। এই কায়দারের একজন বংশধর ছিলেন আদনান, আর এই আদনান ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 21তম ঊর্ধ্বতন পূর্বপুরুষ। তার মানে কি বোঝা গেল? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হয়ে, ইসমাইল আলাইহিস সালাম হয়ে, কায়দার হয়ে, আদনান হয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। এক কথায় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইসমাইল আলাইহিস সালাম হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর ছিলেন। এবং এক কথাটাও জানতে হবে যে মক্কাবাসীরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত তথা ধর্মের অনুসরণ করত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত ইব্রাহিমী কি ছিল, এটা হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি তার আল ফাউজুল কাবীরের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন। মিল্লাতে ইব্রাহিমিয়ার অন্যতম আকীদা ছিল তাওহীদ, অর্থাৎ এক আল্লাহর ইবাদত করা, তার সাথে আর কাউকে শরীক না করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো সবচেয়ে বড় মূর্তি ভেঙেছিলেন, এটা তো আমরা কোরআন থেকে জানি। তার মানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুওয়াহিদ ছিলেন, তাওহীদপন্থী ছিলেন, তিনি মুশরিক ছিলেন না। এজন্যই তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন, ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফান ওয়া মা কানা মিনাল মুশরিকিন। তোমরা মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করো, যে ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদপন্থী ছিলেন, হানিফ মানে তাওহীদপন্থী, ওয়া মা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিক ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের ইহুদিরা বলতো ইব্রাহিম আলাইহিস সালাম তাদের নবী, খ্রিস্টানরাও বলতো যে ইব্রাহিম আলাইহিস সালাম তাদের নবী। আবার মক্কার মুশরিকরাও দাবি করত যে ইব্রাহিম আলাইহিস সালাম তাদের নবী, তারা ইব্রাহিমের অনুসারী। এই তিন দলকে নাকচ করে দিয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়ান,
ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না, নাসরানিও ছিলেন না। ওয়ালাকিন কানা হানিফান, বরং ইব্রাহিম আলাইহিস সালাম হানিফ ছিলেন, মানে তাওহীদ পন্থী ছিলেন, শিরিক তিনি করতেন না। ওয়ামা কানা মিনাল মুশরিকিন, আর তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। কিন্তু মক্কার মুশরিকরা নিজেদেরকে মিল্লাতে ইব্রাহিমের অনুসারী দাবি করলেও তারা মূর্তি পূজা করত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের সবচেয়ে বড় যে শিয়ার নিদর্শন ছিল তাওহীদ, তিনি হানিফ ছিলেন, অর্থাৎ তাওহীদ পন্থী ছিলেন। মক্কার মুশরিকদের মধ্যে এটাই ছিল না। তারা এক দুটি মূর্তির ইবাদত করত না, তারা প্রায় 360টি মূর্তির ইবাদত করত, এবং এই 360টি মূর্তি তারা রক্ষিত করে রেখেছিল খানায় কাবার ভিতরে। ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের মধ্যে হজ ছিল, কিন্তু মক্কার মুশরিকরাও হজ করত, তবে মিল্লাত ইব্রাহিমের অনুসরণে করত না, বরং তারা হজকে বিকৃত করে নিয়েছিল। তারা হজ করত ল্যাংটা হয়ে। মিল্লাতে ইব্রাহিমের মধ্যে জিনা ব্যভিচার ছিল না, ইব্রাহিম আলাইহিস সালাম এগুলোর কঠোর নিষেধ করে গেছেন। কিন্তু মক্কার মুশরিকরা ইয়ামে জাহেলিয়াতের মধ্যে ব্যাপকভাবে জিনা ব্যভিচারে লিপ্ত ছিল। মিল্লাতে ইব্রাহিমের মধ্যে চুরি, ডাকাতি, রাহাজানি কিছুই ছিল না, কিন্তু জাহিলি যুগের মুশরিকরা সবই করত। মিল্লাতে ইব্রাহিমেতে কাউকে অন্যায়ভাবে হত্যা করার সুযোগ ছিল না, কিন্তু মক্কার কাফেররা অন্যায়ভাবে যে কাউকে হত্যা করে ফেলত। মিল্লাতে ইব্রাহিমের মধ্যে 2 বেলা সকাল এবং সন্ধ্যা নামাজ ছিল, কিন্তু মক্কার মুশরিকরা সেগুলো আদায় করত না। এক কথায় মিল্লাতে ইব্রাহিমিয়ার দাবি করত মক্কার মুশরিকরা, কিন্তু তাদের মধ্যে মিল্লাতে ইব্রাহিম তথা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের চিঠে ফুটাও ছিল না, সম্পূর্ণ বিকৃত করে নিয়েছিল। এজন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মিল্লাতে ইব্রাহিমের জাগরণের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামেরই বংশধর, তার পুত্র ইসমাইল আলাইহিস সালামের সন্তানাদির মধ্য থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় আবারও নবী হিসেবে প্রেরণ করলেন, শুধুমাত্র মিল্লাতে ইব্রাহিমকে জাগরিত করার জন্য। তো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিল্লাতে ইব্রাহিমের জাগরণের জন্য মহান ইসলামকে নিয়ে এসেছিলেন দুনিয়ার মধ্যে, বিশ্বজনীন একটা ধর্ম হিসাবে ইসলাম নিয়ে এসেছেন, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর ওহী আসার পূর্বে তিনি গারে হেরার মধ্যে যে তপস্যা করতেন, ধ্যান করতেন, ইবাদত বন্দেগী করতেন, এটা স্বাভাবিকভাবেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের অনুসরণেই হবার কথা। বুখারী শরীফের একেবারে শুরুতেই একটি হাদিস রয়েছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আউয়ালু মা বুদিআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহয়ি আর-রু'য়া সালিহাতু ফিন নাওম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম যে ধরনের ওয়াহী দেওয়া হয় সেটা ছিল ঘুমের মধ্যে থাকে মুবারক স্বপ্ন দেখানো। সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, এই সকল স্বপ্ন দেখার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একাকী থাকা, নিঃসঙ্গ থেকে আল্লাহর ইবাদত বন্দেগী করা, ধ্যান মগ্ন হওয়া অনেক প্রিয় হয়ে গেল। তিনি চাইতেন সবার থেকে আলাদা গিয়ে একটু ধ্যান মগ্ন হবেন, ইবাদত বন্দেগী করবেন। ফাকানা ইয়াখলু বিগারি হিরা ফায়াতাহান্নাসু ফীহি, অতঃপর তিনি গারে হেরার মধ্যে একাকী নিঃসঙ্গ সময় যাপন করতেন এবং সেখানে তিনি ইবাদত বন্দেগী করতেন, ধ্যান মগ্ন হতেন। বুখারী শরীফের রেওয়ায়াত অনুযায়ী পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হবার 6 মাস আগে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুমে স্বপ্ন দেখানো হতো। এই স্বপ্নটাই ছিল রাসূলের উপর ওহীর সূচনা, এবং এই স্বপ্নের পর থেকেই তিনি গারে হেরার মধ্যে গিয়ে ধ্যান মগ্ন হতেন, একাকী ইবাদত বন্দেগী করতেন। কোন কোন রেওয়ায়াত থেকে আমরা জানতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী আগমনের 6 মাস আগে থেকে তিনি গারে হেরায় শুধু যেতেন না, বরং প্রতি বছরের নির্দিষ্ট একটি মাস তিনি গারে হেরার মধ্যে গিয়ে যাপন করতেন একাকী, এবং সেখানে তিনি ধ্যান মগ্ন হতেন, ইবাদত বন্দেগী করতেন। কিন্তু বুখারী শরীফের এই বর্ণনাকে উলামায়ে কেরাম সব সময় তারজিহ দেন, প্রাধান্য দেন। সেই ভিত্তিতে আমরা বলি যে ওহী নাজিল হবার আগে 6 মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরার মধ্যে তিনি একাকী নিঃসঙ্গে ইবাদত বন্দেগী করেছেন। ওহী নাজিল হবার আগের 6 মাস বলেন কিংবা প্রতি বছর যে কোনো নির্দিষ্ট একটি মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরার মধ্যে ইবাদত বন্দেগীতে নিমগ্ন হতেন, যাই বলি না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরার মধ্যে কোন ধর্মের অনুসারে তিনি ইবাদত বন্দেগী করতেন এটা নিয়ে উম্মতের আলেমগণ কিছু ইখতিলাফ করেছেন। কেউ কেউ বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামের ধর্ম মিল্লাত অনুসারে ইবাদত বন্দেগী করতেন, কারো মতে নূহ আলাইহিস সালাম, কারো মতে হযরত ঈসা আলাইহিস সালাম, কারো মতে হযরত মুসা আলাইহিস সালাম। কিন্তু উম্মার জমহুর উলামায়ে কেরামগণ, যাদের শীর্ষে রয়েছেন আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার শিষ্য শাগরিদগণ, এমনকি আমাদের আকীদার ইমাম আবু মনসুর মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম ইবনে হাজার আসকালানী, ইমাম নববী সহ বড় বড় উলামায়ে কেরাম, তাদের মতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরার মধ্যে যে ইবাদত করতেন সেটা ছিল মিল্লাতে ইব্রাহিম অনুযায়ী, অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের অনুসরণ করেই এই তপস্যাটা করতেন, ইবাদত করতেন।
আর এটাই স্বাভাবিক ছিল, কেননা মক্কার মুশরিকরা যদিও দাবি করত ইব্রাহিম আলাইহিস ইসলামের মিল্লতের অনুসারী, কিন্তু তারা বিকৃত সেই মিল্লাতের অনুসরণ করত। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জন্মের পর থেকে নিয়ে নবুয়তের আগ পর্যন্ত কেউ বলতে পারবে না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কখনো কোনো মূর্তির সামনে মাথা নত করেছেন, কখনো তিনি মূর্তির নামে জবাইকৃত কোনো পশু খেয়েছেন, কখনো তিনি কোনো মুশরিকদের ধর্ম আচার ইত্যাদি পালন করেছেন। ওহী অবতরণের পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জিন্দেগিটা আমরা জেনে থাকি, সেখানে ভুলেও পাওয়া যায় না তিনি মক্কার মুশরিকদের বিকৃত মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ কখনো করেছিলেন। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত পবিত্র জিন্দেগি এটাই প্রমাণ করে যে তিনিও মিল্লাতে ইব্রাহিমের অনুসারী ছিলেন, তবে প্রকৃত মিল্লাতে ইব্রাহিমের অনুসারী ছিলেন, তিনি বিকৃত মিল্লাতে ইব্রাহিমের অনুসারী ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিল্লাতে ইব্রাহিমের অনুসারী ছিলেন, মুওয়াহিদ ছিলেন, তাওহীদপন্থী ছিলেন, তিনি খাঁটি একজন হানিফ ছিলেন। কেননা কুরআনুল কারীমের যে আয়াতগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি, সেখানে বারবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলা হয়েছে তিনি হানিফ ছিলেন, মানে তিনি মূর্তি পূজারী ছিলেন না, তিনি এক আল্লাহর তাওহীদ পালনকারী ছিলেন। প্রিয় দর্শক, এখানে অন্যতম একটা দলিল হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গারে হেরার মধ্যে মিল্লাতে ইব্রাহিমের অনুসারে ইবাদত বন্দেগী করতেন, ধ্যান মগ্ন হতেন, তপস্যা করতেন। এ ব্যাপারে অন্যতম দলিল হলো যে এই যে বুখারী শরীফের রিওয়ায়াতে এসেছে ফায়াতাহান্নাসু ফীহি, গারে হেরার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বন্দেগী করতেন, ধ্যান করতেন। এই কথাটা কোন কোন রিওয়ায়াতের মধ্যে এসেছে ফায়াতাহান্নাফু ফীহি, ফায়াতাহান্নাসু সায়ের পরিবর্তে ফা দিয়ে এসেছে ফায়াতাহান্নাফু ফীহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরার মধ্যে তাহান্নুফ করতেন, অর্থাৎ এই তাহান্নুফটা হানিফ শব্দ থেকে এসেছে। মিল্লাতে ইব্রাহিমিয়া, যেটাকে হানিফিয়ত বলা হতো, ওই মিল্লাতে ইব্রাহিমিয়ার অনুসারী হয়ে তিনি ইবাদত বন্দেগী করতেন। এই কথাটা ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তার ফাতহুল বারীর মধ্যে নিয়ে এসেছেন। সুতরাং এরপর আর কোনো খটকা থাকার কথা নয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরার মধ্যে কোন ধর্মের অনুসারী হয়ে ইবাদত বন্দেগী করতেন। তিনি তার আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সেই মিল্লাতে ইব্রাহিমিয়া, যেটাকে মিল্লাতে হানিফিয়াও বলা হতো, সে অনুসারে ইবাদত করতেন। তিনি একজন হানিফ ছিলেন। প্রিয় দর্শক, সর্বশেষ একটা তথ্য দিয়ে আমি আমার আজকের আলোচনা শেষ করব। সেটা হলো শুধুমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অরিজিনাল মিল্লাতে ইব্রাহিমের অনুসারী ছিলেন না, বরং আইয়ামে জাহিলিয়াতের মধ্যেও আল্লাহর রাসূলের নবুয়তের আগেও মক্কা উপত্যকায় এমনও কিছু লোক পাওয়া যেত যারা বাস্তবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অরিজিনাল মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করতেন। তাদের অন্যতম একজন ছিলেন হযরত যায়েদ বিন আমর বিন নুফাইল। হাদিসের মধ্যে পাওয়া যায় ইসলাম পূর্বকালে আইয়ামে জাহিলিয়াতে তিনি একবার শামে গিয়েছিলেন। সেখানে এক ইহুদি পণ্ডিতের সাথে তিনি সাক্ষাৎ করেছিলেন। ইহুদি পণ্ডিতকে বলেছিলেন যে আপনার ধর্মে আমাকে দীক্ষিত করুন। সেই ইহুদি পণ্ডিত বলেছিলেন না, তোমাকে ইহুদি হওয়া যাবে না, বরং তুমি হানিফ হও। যায়েদ বিন আমর বিন নুফাইল বলেছিলেন হানিফ কি? বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের অনুসারী তোমাকে হতে হবে। এরপর যায়েদ বিন আমর বিন নুফাইল একজন খ্রিস্টান ধর্মযাজকের সাথে সাক্ষাৎ করলেন। তাকেও বললেন যে আপনি আমাকে আপনার ধর্মে দীক্ষিত করুন। সেই খ্রিস্টান ধর্মযাজকও বললেন না, তোমাকে খ্রিস্টান হওয়া যাবে না, বরং তুমি হানিফ হও। তো তিনি জিজ্ঞেস করেন হানিফ কি? বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী হওয়া। সেই থেকে যায়েদ বিন আমর বিন নুফাইল মক্কায় ফিরে আসার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের অনুসরণ করতেন। প্রিয় দর্শক, সহিহ বুখারীর রিওয়ায়াতে এটাও পাওয়া যায় ইসলাম পূর্বকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যায়েদ বিন আমর বিন নুফাইলের সাথেও সাক্ষাৎ করেছিলেন। একবার যায়েদ বিন নুফাইল বিন আমরের সাথে সাক্ষাৎ করা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কিছু গোশতের খাবার হাদিয়া দিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খাবারে হাত দিলেন না, হাত গুটিয়ে নিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মূর্তির নামে যে জবাই করা হয় সেই পশুর খাদ্য আমরা খাই না। প্রিয় দর্শক, অনুরূপভাবে ওয়ারাকা ইবনে নওফল ইবনে আসাদ ইবনে আব্দুল উজ্জা নামে যে একজন বড় মহান ব্যক্তি ছিলেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই, যিনি তাওরাত এবং ইনজিলের পণ্ডিত ছিলেন, তার ব্যাপারেও বলা হয় তিনি মিল্লাতে ইব্রাহিমিয়ার অনুসারী ছিলেন। তিনি মূর্তি পূজার ধর্মের অনুসারী ছিলেন না। তো কি বোঝা গেল? শুধু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, ওই আইয়ামে জাহিলিয়াতের সময়ও আরো কিছু লোক অরিজিনাল মিল্লাতে ইব্রাহিমিয়ার অনুসারী ছিলেন। তো আশা করি আমাদের খটকা দূর হয়ে গেছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গার হেরার মধ্যে কোন ধর্মের অনুসরণ করতেন। তিনি তার আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুসরণ করতেন। আর সেই মিল্লাতে ইব্রাহিমিয়ার পুনর্জাগরণের জন্যই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীন ইসলাম দিয়ে প্রেরণ করেছিলেন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।